সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজ আবারও ঘুরে দাঁড়ালো এবং এই সেক্টরের কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমি গত 3 দিন আগে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি পোস্ট করেছিলাম, সাথে আলোচনা করেছিলাম এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে। এই পোস্টে আমি আপনাদের বলেছিলাম যে সেক্টরটি বর্তমানে আপ ট্রেন্ডে আছে এবং বর্তমান সময়ে মার্কেট লিডারের ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে স্টক অবজারভারের বৈশিষ্ট্য, কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকুরেসি। মার্কেট যখন নেগেটিভ থাকে, মার্কেটকে কারেক্টলি আইডেন্টিফাই করা, কারেক্টলি স্টাডি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আবারও একটি আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক, যে স্টকগুলো এখনো হিউজ পোটেনশিয়ালিটি আছে। এই সেক্টরটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। আর এই সেক্টরের এখনো অনেক স্টক আছে যেগুলো হিউজ প্রাইস অ্যাকশন হতে পারে এবং প্রাইস অ্যাকশন হওয়ার মতো একটা হিউজ স্কোপ আছে। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা সেক্টর ওয়াইজ টার্নওভারের চিত্র যদি এক নজর দেখে নিই, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখনও এগিয়ে আছে, তবে টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস বর্তমান সময় ভালো পারফর্ম করছে, ভালো টার্নওভার হচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল টার্নওভার হয়েছে আজ প্রায় 90 কোটি টাকা, যেটি টোটাল মার্কেটের প্রায় 15%। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটিকে রেসপেক্ট করছে এবং এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে। সো 97 এই জোনটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এই লাইনটিকে রেসপেক্ট করে এখন এগিয়ে যাচ্ছে। সো আজকে একটা রিভার্সাল করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 101.5 এ এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে কিছুটা রিট্রেস করেছে। সো ওভারঅল আজ কিন্তু কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, এটি একটি পজিটিভ দিক। আর এটিকে আমরা অ্যাজ এ হোল ট্রেন্ড হিসেবে যদি চিন্তা করি, এটি খুব পাওয়ারফুল একটি ট্রেন্ড, হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি হয়েছে। আমি আপনাদেরকে লাস্ট পোস্টে এটি বলেছিলাম যে এই ট্রেন্ডটি কিন্তু খুব কুইকলি এটি কিন্তু ফেড আউট হবে না, এটি লস্ট হবে না, এটি একটি ইম্পালসিভ মুভ এবং এটি কন্টিনিউ করবে। সো এই সেক্টরটি আপনাদেরকে যেটি বলেছিলাম 102 থেকে 104 একটি কি রেজিস্ট্যান্স জোন, কারণ এই জোন থেকে কিন্তু বারবার রিজেক্ট হয়েছে এবং বর্তমান সময়ে এখান থেকে রিজেক্ট হয়েছে। এটি ব্রেকআউট করার চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় পতনের পর আবার একটা রিভার্সাল করেছে। সো এটি হয়তো নেক্সট ট্রেডিং সেশনে ঈদের পর এটি আবার এই রেজিস্ট্যান্সটি ফেস করবে এবং এটি ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। সো সেক্টরটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 96 থেকে 97, যেটি আমরা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট দেখেছিলাম ডে চার্টে, এবং উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে 96.2-তে কিংবা 3-তে এখানে একটা সাপোর্ট আছে আর 1 সাপোর্ট। তবে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার জন্য ভলিউম কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়াটা খুবই এসেনশিয়াল, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিভার্সালটা হয়েছে গত উইকে কিন্তু ভলিউমটা ভালো ছিল, গত উইকের আগের উইকে ভলিউমটা ভালো ছিল, কিন্তু এই উইকে কিন্তু ভলিউমটা অনেকটা কম। যদিও এই উইকে মাত্র দুটো ট্রেডিং সেশন হয়েছে, সো আরও 3টি সেশন হয়নি, যার কারণে আমরা ভলিউমটা কম দেখছি। বাট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নেক্সট উইক যদি ভালো, আজকে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্সটি হয়তো ইজিলি ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমরা আলোচনা করব রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি নিয়ে। এই স্টকটি সম্পর্কে আমি আপনাদের বলছিলাম যে এটি এখনো কিন্তু খুব স্ট্রং একটি পজিশনে আছে। অ্যাজ লং এজ এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে, এই ট্রেডটি আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। এবং আপনাদেরকে আমি একটি রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করেছিলাম, আমরা বলেছিলাম যে এটি একটি কি রেসিস্ট্যান্স, এই জোনটাতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং টার্গেট দিয়েছিলাম আমি যে আবারও তার আগের যে প্রিভিয়াস হাইটিকে চেস করবে এবং চেস করে হয়তো ব্রেকআউট করার চেষ্টা করবে, নিউ হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো আমরা আপাতত টার্গেট দিয়েছিলাম 240, যেটি তার রিসেন্ট প্রিভিয়াস হাই, আর রেসিস্ট্যান্স আমরা দিয়েছিলাম 222। সো আজ কিন্তু ইন্টারেস্টিংলি দুটো রেসিস্ট্যান্স একসাথে ব্রেকআউট করেছে। 216-এ একটি রেসিস্ট্যান্স ছিল এবং 222-তে একটি রেসিস্ট্যান্স ছিল। দুটো রেসিস্ট্যান্সই আজকে ব্রেকআউট করে 229.8-এ এসে ক্লোজ হয়েছে। সো এটি একটি ভালো দিক, আর ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি ভালো দিক। সো এই স্টকটির জন্য এখন কি সাপোর্ট হবে 222, এই
এটি একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এটি যতক্ষণ পর্যন্ত এটি 222 উপর অবস্থান করছে আমরা ট্রেডটা কন্টিনিউ করতে পারি। এখন আমরা আমাদের টার্গেট যেটি হচ্ছে 240, এই জোনটাতে আসলে আমরা সেল করে রাখতে পারি। যদি এটি ব্রেকআউট করে তখন আমরা নতুন করে আবার একটা ট্রেড নিতে পারি। আর যদি এটি ব্রেকআউট করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এটি আবার কিছুদিন এখানে সাইডওয়ে মুভমেন্ট করতে পারে। এই স্টকটি আমরা কিছুটা লঙ্গার হরাইজনে যদি চিন্তা করি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে যদি আমরা যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই বলছি। সো এই স্টকটি যারা হোল্ড করছেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য টার্গেট হতে পারে 270 থেকে 296। আর এই স্টকটি যদি রিসেন্ট সময়ে যদি নেক্সট উইক এটি ব্রেকআউট করে তাহলে আমরা আবার নতুন করে একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি, এবং ব্রেকআউট ট্রেড যদি আমরা নিই আমাদের টার্গেট ফার্স্ট টার্গেট হবে 270 এবং সেকেন্ড টার্গেট হবে 296। তবে টেকনিক্যালি আজ কিন্তু এটি একটি কি পয়েন্ট ব্রেকআউট করেছে 222, যেটি এটি কি রেসিস্ট্যান্স ছিল এই স্টকটির জন্য, এটি ব্রেকআউট করেছে। এখন এটি টেকনিক্যালি গন্তব্য কিন্তু 300-এর দিকে। সো দেখা যাক, এই স্টকটি আশা করছি নেক্সট উইক ভালো একটা পারফরমেন্স করবে। আর ভলিউম আমরা অ্যানালাইজ করতে পারছি না, কারণ উইকলি ভলিউম কিন্তু অনলি 2 ট্রেডিং সেশনে আমরা এখানে হয়েছে। আরও 3টি সেশন যেহেতু আমরা বন্ধ, সেহেতু আমরা উইকলি চার্টে ভলিউমটা অ্যাসেস না করে আমরা ডে চার্টের ভলিউমটাই দেখে নিচ্ছি। ডে চার্টে যেটা আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। সো ইন শর্ট, এই স্টকটি আমরা যদি 222 টাকার উপরে যদি থাকে আমরা এই ট্রেডটা কন্টিনিউ করতে পারি। আমাদের টার্গেট থাকবে 240 শর্ট টার্ম টার্গেট, আর এই জোনে আমরা চাইলে সেল দিয়ে রাখতে পারি। যদি এটি ব্রেকআউট করে আমরা আবার ট্রেড নেব, এবং ট্রেড নিলে এটি যদি 200 তখন আমরা স্টপ লস সেট করব কিন্তু 240-র নিচে কিংবা 38-এর নিচে আমরা এটি স্টপ লস সেট করে দেবো। যদি এটি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করলে আমরা ট্রেড নিই 40-42 লেভেলে যদি আমরা একটা ট্রেড নিই, আমরা কিন্তু 238 এই রেঞ্জে এসে কিন্তু আমরা স্টপ লস সেট করে দিতে হবে। সো এই স্টকটি যদি ব্রেকআউট করে একটু স্ট্রং হলে 242-র উপরে যদি গিয়ে একটু স্ট্রং হয় তখন এন্ট্রি নিলেই একটু ভালো হবে, কারণ ইমিডিয়েট অনেক সময় ফলস ব্রেকআউট করে, আমরা দেখেছি অনেক সময় এরকম হয়। সো একটু স্ট্রং হওয়ার পর এন্ট্রি নিলে বেটার হবে, এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 270 এবং সেকেন্ড টার্গেট থাকবে 296। এখন আমরা দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটিও হিউজ পোটেনশিয়াল একটি স্টক। রিসেন্টলি কিন্তু এই স্টকটি প্রায় 138 টাকা পর্যন্ত হিট করেছিল, এবং এখানে এসে একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটা রিভার্সাল করে 113 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, এখন আবার এসে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো স্টকটি আমি আপনাদের বলেছিলাম যে এটি যখন 109-এর নিচে নেমে যাবে আমরা স্টপ লস নিয়ে নিব, কিন্তু এখন আমরা আপনাদের যারা স্টপ লস দিতে পারেননি তাদেরকে বলেছিলাম যে 100-এর নিচে যদি যায় আমরা এই স্টকটি আর ট্রেড কন্টিনিউ করব না, তখন সেক্ষেত্রে এই ট্রেডটি অনেকটা আনসার্টেন হয়ে যাবে। সো এই ট্রেডটি কিন্তু এখন আবার স্ট্রং হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। এই ট্রেডটি থেকে আমরা আসলে এক্সিট করেছিলাম, তবে আজকের ধারাবাহিকতা আমাদের ভালো লাগছে এবং এটা আমাদের আবারও আমরা এই স্টকটিতে কিছুটা এন্ট্রি নিয়েছি। সো এই স্টকটির জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে 109। এই পয়েন্টে যদি অতিক্রম করতে পারে তাহলে এই স্টকটি কিন্তু আবার তার যে হায়ার হাই ছিল, এখানে রিসেন্টলি যে হায়ার যে ক্রিয়েট করেছিল 138 কিংবা 37, এই জোনটি কিন্তু চেস করবে এবং ব্রেকআউট করে নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 95, আর এখানে যে এখন বর্তমান যে সাপোর্ট আছে সেটি হচ্ছে 100-এ ভালো মতো সাপোর্ট পাচ্ছে, কারণ এই এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে এখানে কিন্তু কনসলিডেট হয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল দেখতে পাচ্ছি। সো এই স্টকটির আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 132, তবে যাত্রাপথে এখানে একটা মেজর যেটা রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 109, এবং এখানে কিন্তু 112ও কিন্তু একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এই দুটো রেসিস্ট্যান্স ব্রেকআউট করলেই কিন্তু এই স্টকটি 132 এই জোনে পৌঁছে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ এই স্টকটির অবস্থান। প্রগতি লাইফ কিন্তু এটি এখনো
20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে স্ট্রাগল করছে, এটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে পারেনি। এখানে চেষ্টা করেছিল কিন্তু সাস্টেইন করেনি, আবারও এটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। আজ কিছুটা স্ট্রেংথ আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখনো এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি। সো এই স্টকটির জন্য নতুন এন্ট্রি হবে 133 উপরে, যদি এটি ঘুরে দাঁড়াতে পারে এবং স্ট্রং হয় তখন আমরা একটা এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ এই ট্রেডটি আপাতত কন্টিনিউ না করাটাই বেটার, যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন। আর যারা আগেই এন্ট্রি নিয়েছেন আপনারা হোল্ড করতে পারেন। এটি এখন বর্তমান সাপোর্ট নিচ্ছে 126, এখানে ভালো মতো সাপোর্ট পাচ্ছে। আর এই স্টকটি যদি এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে এটি গ্র্যাজুয়ালি তার যে প্রিভিয়াস যে হাই এই জায়গাটায় হয়তো পৌঁছে যাবে। এই জায়গায় এখানে আমরা সেট করব, আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকেই আগে ইয়ে করব, কভার করব। আমরা 157 আমরা আমাদের টার্গেট সেট করতে পারি। এটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ায় তাহলে আমরা একটা ট্রেড নেব, লাইক 133 থেকে 134 এই প্রাইস পয়েন্টে আসলে আমরা একটা ট্রেড নেব এবং আমাদের টার্গেট সেট করব 157। ওভারঅল এই স্টকটি অনেক স্ট্রং এবং স্টকটির কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে, 166 পর্যন্ত একটা ট্র্যাক রেকর্ড আছে এবং এই যে রিভার্সালটি দিয়েছিল এটি অলমোস্ট তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটি কিন্তু টাচ করেছিল, কিন্তু এখান থেকে আবার একটা বড় রকমের পতন এবং এখান থেকে এখন আবারও একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। সো ওভারঅল ট্রেন্ডটি কিন্তু শক্তিশালী একটি ট্রেন্ড, এখন হয়তো কিছুটা সময় নেবে যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এখনো ঘুরে দাঁড়াতে পারছে না, এখনো কনফার্ম আসলে এই ট্রেডটাতে বলা যাচ্ছে না। বাট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেলে এই স্টকটি কুইক প্রাইস অ্যাকশন করবে এবং ভলিউমও বৃদ্ধি পাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পপুলার লাইফ এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু মোটামুটি একটা ভালো পজিশন আজ ক্রিয়েট করেছে, এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, কিন্তু আজ ভলিউমও বৃদ্ধি পেয়েছে প্লাস প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, 82.2তে এসে ক্লোজ হয়েছে। সো এই ট্রেডটি এখন এই স্টকটিতে আবার নতুন করে একটা ট্রেড নেওয়া যেতে পারে এবং আমরা স্টপ লস সেট করব, 80 নিচে চলে আসলে আমরা স্টপ লস সেট করে দিতে পারি এবং এই ট্রেডটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করে তাহলে আমরা আমাদের টার্গেট সেট করব 97, এই জোনে আমরা আমাদের টার্গেট সেট করব, এখানে আমরা প্রফিট টেক করব। যাত্রাপথে এখানে একটা বাধা আসবে 85-এ, কিছুটা স্ট্রাগল করবে এবং এখানে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে 90-তে। এই দুটো পয়েন্ট আপনারা মাথায় রাখবেন, এই দুটো জোনে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে ওভারঅল মার্কেট যদি ভালো পারফর্ম করে এই সেক্টরটি যে ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে, যেমন আজকে প্রায় 90 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। সো এই টার্নওভারের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সগুলো কিন্তু ব্রেকআউট করা খুব একটা কঠিন কিছু হবে না এবং এই স্টকটি আবার যে এই যে এখন রিসেন্ট যে হাইটি করেছে আশা করছি এটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই ক্রিয়েট করবে। আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট ধরে নিচ্ছি এটি, আর এখানে যদি এটি আরও ভালো পারফর্ম করে এবং ব্রেকআউট করে আমরা পরবর্তীতে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেব। এখন আমরা দেখে নিচ্ছি ফার ইস্ট লাইফ এই স্টকটির অবস্থান। এটি কিন্তু খুব ব্যাড একটা পারফরমেন্স করলো, এটি কিন্তু যে জোন থেকে এটি যাত্রা শুরু করেছিল একেবারে একটা ফ্ল্যাট কারেকশন দিয়েছে, এখন একটি ডবল বটম ক্রিয়েট করেছে এবং আজকে কিছুটা ভলিউম নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। বাট ওভারঅল স্টকটি উইক একটা আচরণ করেছে, আমরা তখন স্টকটিতে কিছুটা এন্ট্রি দিয়েছিলাম, এখানে একটা ব্রেকআউট হয়েছিল সে কারণে, কিন্তু স্টকটি কিন্তু উইক আচরণ করছে। এখন স্টকটি এইটির উপরে ঘুরে না দাঁড়ালে আসলে এন্ট্রি দেওয়াটা নতুন করে এটি সুইটেবল হবে না, এটি কিন্তু টাইম নিতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর এই জোনটাতে এসে ভালো রকমের সাপোর্ট পাচ্ছে 92, এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা আজ লক্ষ্য করছি। সো এই স্টকটিও এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো কেউ যদি এই ট্রেডটি আপনারা নিতে চান এখন একটি ট্রেড নিতে পারেন, আর 95-এর নিচে নেমে গেলে হয়তো অর্থাৎ 94 আমরা স্টপ লস সেট করতে পারি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলে। ওভারঅল স্টকটিও ভালো একটা মোমেন্টাম পেয়েছে আজ এবং ভলিউম মোটামুটি ভলিউমে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, তবে আরও ভলিউম বৃদ্ধি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই স্টকটির জন্য আমরা ট্রেড আমরা যেটা সেট করতে পারি টার্গেট সেটি হচ্ছে ফার্স্ট টার্গেট 116, এখানে আমরা আমাদের প্রফিট টেকিং টার্গেট হিসেবে এই জোনটাকে আমরা নির্ধারণ করছি, আর স্টকটি আমরা স্টপ লস দিব 94-এ, এখানে যদি আমরা এন্ট্রি নিই।
যাত্রাপথে এখানে দুটি রেসিস্ট্যান্স ফেস করবে, 101-এ একটা রেসিস্ট্যান্স এবং 110-এ একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে, এবং 110-এ আমাদেরকে মাথায় রাখতে হবে একটা বড় রকমের সেল প্রেশার স্টকটি ফেস করবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু পোটেনশিয়াল স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।